বর্তমান 10 টাকা এটা। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন মাধপুর পুজো দিতে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আর এখন আমরা হচ্ছে মাসি বাড়িতে এসেছি। মাসি বাড়ি হচ্ছে মেদিনীপুর, তো এখান থেকে মাধপুর সামনে। তো মাধপুর যাচ্ছি আমরা মনসা মন্দির। দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আর সকলে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে দেখো এই যে মিষ্টি রেডি হয়ে বসে আছে, যে মিষ্টি রেডি হয়ে গেছে, যে দেখো রেডি হয়ে বসে আছে। আমি, মাসিমণি, আর তোমাদের দাদা ভাই, মা, আর মিষ্টি, ভাই, বোন, আমরা সকলে যাচ্ছি। তো আমরা যাব বাইকে। তো এখান থেকে অনেকটাই সামনে, তো সেই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। চলো তোমাদের রাস্তায় যেতে দেখাচ্ছি আর মন্দির দেখাচ্ছি। টাটা। এখন দেখো আমরা কিন্তু ময়সা যাওয়ার রাস্তায় চলে এসেছি, মাধপুরে মা মনসার মন্দির। আর এটা হচ্ছে গেট। তো এদিকে আমরা ঢুকছি, কারণ এটা বোম্বাই রোড হয়ে আমরা যাচ্ছি মন্দিরে। আর দেখো আমরা এখানে চলে এসেছি, আর এখানে দেখছো কত বেলা হয়ে গেছিলো, তাই জন্য এখানে অনেকেই চলে আসছে আগে থেকে। দেখো এদিকে কত গাড়ি রয়েছে, আর এখানে স্ট্যান্ডে সব গাড়ি রয়েছে। আমরা তো এখানে এসে দেখো আমরা স্ট্যান্ডে গাড়ি রেখে দিয়েছি, আর গাড়ি রেখে দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, কারণ ওখানে স্ট্যান্ডে রেখে আমরা মন্দিরে যাচ্ছি। আমরা যাওয়ার জন্য সেটা করছিলাম। আর এই যে দেখো এটা এটা হচ্ছে মা মনসার হচ্ছে এটা পুকুর। এই পুকুরটা অনেকদিন আগে কাটানো হচ্ছিল, আর এখন এটা গোটায় স্নান বাঁধানো করে দিয়েছে। তো এদিকে দেখো চারপাশে কিন্তু দোকানগুলো, আর যে আমরা যাচ্ছি, আর চারপাশে এখানে দোকান থাকে। আর এটা যখন পুজো হয়, পুজোর সময় কিন্তু প্রচুর লোক থাকে, তো এখানে তখন ভিডিও করা যায় না। আর এখানে যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো কিন্তু থাকে না। তো আমরা এখানে দোকান নেই, জুতোগুলো রাখবো আর রেখে আমরা পুজোর ডালি নিয়ে নেব। আর আমরা রাস্তায়, তো তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তায় আসার সময় আমরা কিন্তু এখানে করিনি। তো আমরা এখানে ব্যাগগুলো দোকানে রেখে দিয়েছি, আর রেখে দিয়ে আমরা যে এখানে চলে এসেছি পুকুরে হাত পা ধুবো। মায়ের পুকুরে এখানে হাত পা ধুয়ে নেবো। এখানে অনেকেই চান করছে, আর আমরা চান করেছিলাম, তাই আমরা এখানে চান করিনি। তো আমার যেহেতু আগে থেকে এখানে মানসিক ছিল, আর মানসিক করে গেছিলাম, সেটা আমার পূর্ণ হয়েছে, তাই আমি এখানে দেখো পুজো দিতে এসেছি সে মানসিকটা শোধ করতে। আর সেই জন্য দেখো এই যে এখানে এবারে আমি এখানে পুজোর জন্য যে ডালি নিচ্ছি, আমি, মাসি আর হচ্ছে মা করে আমরা তিনজনে মিলে ডালি নিয়ে নিচ্ছি। এখানে আমরা অনেক কিছু নিয়েছি, তো ডালিগুলো নিয়ে আমরা চলে যাব ওখানে মন্দিরে যে আমরা টুকুন করবো, কারণ টুকুনটা হচ্ছে করবো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওখানে টুকুনটা করে নেবো, কারণ আমাদের যেহেতু হাঁসটা মানসিক রয়েছে, হাঁসটা ওখানে ছেড়ে দেবো, সেই জন্য আমরা এখানে আলাদা করে টুকুন করে নেব। তো দেখছো এখানে অনেক দূর লাইন, কিন্তু মানে এতটা যে লাইন আমরা ভাবতে পারিনি এত ভিড় হয়ে যাবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই তো আমরা দেখো এদিকে কিন্তু টিকিট করছি, টিকিটটা হয়ে গেছে এখানে, আর টিকিটটা করে নিয়েছে। এই যে এটা মন্দিরের গেট। তো আমরা এবারে মন্দিরে ঢুকবো। ভেতরে দেখছো ভিতরে অনেক লোক রয়েছে, আর এই মন্দিরের চারপাশে কিন্তু পুজোর সময় প্রচুর ভিড় হয়, যার কারণে মন্দিরটা তো ভালোভাবে দেখাই যায় না, আর মন্দিরের ভেতরেও ঢোকা যায় না। তো এখানে আগের থেকে কিন্তু অনেকটাই করা আছে, আর অনেক কিছু ভালো হয়েছে, সেই জন্য দেখো এখানে কিন্তু হচ্ছে অনেকেই রয়েছে মানসিকের জন্য। তো যাই হোক আমরা এদিকে ফলগুলো আমরা এখানে আঙিনা করে নিচ্ছি, আর আঙিনা করে নেওয়ার পর তারপরে আমরা চলে যাবো। আর এখানে এই যে সমস্ত বটি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মন্দিরের থেকেই করা রয়েছে, মন্দির থেকে এখানে শিকড়গুলো কিন্তু বাঁধা রয়েছে। তো আমরা এখানে ফলগুলো একটু আঙিনা করে নেব। আর এখানে দেখো অনেক দূরের, এখানে আজকে যেমন মন্দির গেছি, এখানে অনেক দূর থেকে এসছে মানসিক শোধ করতে। তো এখানে প্রায় 3-4 হাজার লোককে খাওয়ানোর জন্য খিচুড়ি খাওয়াচ্ছে। তাই আমরা এখানে দেখো যে এখন আমরা কিন্তু এখন পুজো দেওয়ার শেষ হয়নি আমাদের। তো তোমরা বুঝতেই পারছো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে।
দেখো আমরা ফল টলগুলো আমিনা করে নিয়ে মন্দিরে চলে এসেছি। আর এই যে দেখো ধূপ টুপ ধরে নিয়েছি। আর ওখানে দেখছো মাকে ঘিরে কিন্তু প্রচুর ভিড়। তো আমরা এখানে ধূপগুলো আগে ধরিয়ে নিচ্ছি। দেখো এখানে আমরা পুজো দেবো, পুজো দেওয়ার জন্য এখানে দেখো যে পুজো দিচ্ছি। দেখতে পাই এদিকে পূর্ণিমা পূর্ণিমা কাজ ঠুকে যাচ্ছে রে। এই ছেড়ে দে রে। ঝগড়া করছো কেন তোরা? সবাইকে মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকছে। লাও বলো কিছু। তোমার পূজা দিয়ে হয়ে গেছে? হ্যাঁ আমার পুজো দিয়ে হয়ে গেছে। ঠিক আছে চলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো যে মন্দিরে আমরা ছিলাম, মন্দিরে পুজো রেখেছি। ঠিক আছে জল পড়ছে বলো। তারপরে যে দেখো এখানে জুতোগুলো রেখেছিলাম, দিয়ে এই যে মন্দিরে সব ফুলের টালি নিয়েছি। যে আমরা মন্দির যাচ্ছিলাম, এখানে মায়ের খিচুড়ি প্রসাদে এইটা বন্ধ করে দিই তারপর বললো।